এখন বাজে 9:50 আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমরা যাব একটু, মানে আমি মা যাচ্ছি একটু মায়ের দোকানে। আজকে আছে মডেল শ্যুট, তো সেই জন্য সেখানেই যাব। আর আমাদের শ্যুট তো অনেকদিন ধরে চলছে, এই মহালয়ার শ্যুট যেটা চলছে সেটা তোমাকে বলা হয়নি। তো আজকে একটা ব্রাইডাল শ্যুট আছে, তো সেই জন্য সেখানে যাচ্ছি। অলরেডি হয়তো সবাই চলে এসছে, আমরা প্রত্যেকবারের মতোই লেট, তো সেই জন্য রেডি হয়ে গেছি। আর ব্রেকফাস্টও এই জাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে হয়েছে চিকেন দিয়ে স্লাইস ব্রেড, এটা খেয়েছি। তো মা এখানে কিছু একটা করছে আই থিঙ্ক। আচ্ছা, চিকু নিচে বসে আছে। চিকু সকাল থেকে নিচে বসে আছে, তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো যদি চিকু থাকে। তোমাদেরকে নিচে গিয়ে চিকুকে দেখাচ্ছে, অনেকদিন দেখানো হয়নি চিকুকে। না, চিকুকে দেখতে পেলাম না, চিকু নেই এখানে, তো সেই জন্য তোমাদেরকে চিকুকে দেখাতে পারলাম না। বাট আসার পর তোমাদের যদি ওকে দেখতে পাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ওকে। ও প্রচুর বদমাস। যাই হোক, আর এখন তো বাইরে রৌদ্র দেখতেই পাচ্ছ, মারাত্মক রৌদ্র উঠেছে আজকে। তো এবারে চটপট ওখানে যাওয়া যাক, বাকি কথা ওখানে গিয়ে হবে। হয়তো সবাই অলরেডি চলেও এসছে অনেক। তো চলে এসছি এখানে। আর আসার সময় মার্কেটে ওখানে একটা দোকানে দাঁড়ানোর কথা ছিল, বাট আমরা বললাম আগে এখানে একটু জিনিসপত্রটাকে ঠিকঠাক করে নিই, তারপর দোকানে যাব। আর মা গেছে এখন ফুলটা নিতে। আমি মাকে বললাম ফুলগুলো আমি একটু দেখাবো, একটু দাঁড়াবো। মা বললো না, তুই গিয়ে আগে দরজাটা খোল, মানে দোকানটা ওপেন কর, আমি যাচ্ছি, গিয়ে দেখ কেউ দাঁড়িয়ে আছে নাকি। এসে দেখলাম কেউ নেই, চটপট আমি দরজাটা খুলি। তো ভেতরে ঢুকেই ফার্স্ট যেটা কাজ হলো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করা, কারণ সেটা যেহেতু এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সবসময় থাকে না, তো সেই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হয়। তো সেই জন্য এটা ব্ল্যাক ব্যাকড্রপটা দিয়ে, আর এখানে রিং লাইটটা রেখে দিয়েছি। চেয়ারটা পরে সেট হবে, এখন সবাই আসলে তারপর। আর এখানে মা এখন ক্লিয়ার করছে। আর ফুল অলরেডি নিয়ে এসছে। ফুল কোথায়, ফুল কোথায় গেল? গোলাপ ফুল টুল কিছুই পাওয়া যায়নি, তো সেই জন্য আমরা যে গোলাপ ফুলটা অর্ডার দিয়েছিলাম ইয়েলো কালার, সেটা পাওয়া যায়নি, তো সেই জন্য জুঁই ফুলই নিয়ে আসা হয়েছে। এই যে জুঁই ফুল, বাট এটাতে হবে না, আরো 2-3টে চেন লাগবে, তো সেই জন্য সেটাও আনতে পাঠানো হয়েছে, সেটা নিয়ে আসুক। তারপর এখনো পর্যন্ত সবাইকে 10টার টাইম দেওয়া হয়েছে যাতে আমরা তাড়াতাড়ি ভাবে বাড়ি যেতে পারি শ্যুট করার পর। বাট সেই লেট হচ্ছে, জানি না আমরা কখন সবাই আসে, কখন শ্যুট স্টার্ট হয়। তো এই হচ্ছে আজকে আমাদের মডেল। আজকে মডেলের নাম হচ্ছে তানিয়া। তো আসার সঙ্গে সঙ্গে এখানে শাড়ি ড্র্যাপিংটা হয়ে গেছে, যেটা তোমাকে দেখানো হয়নি। অ্যান্ড ও আসার সঙ্গে সঙ্গে খুবই এক্সাইটেড ছিল। ও কোনো প্রফেশনাল মডেল নয়, ও জাস্ট মেকআপ করতে খুব পছন্দ করে, সেই জন্য ভিডিও শ্যুটের জন্য রাখা হয়েছিল। অ্যান্ড ও আসার সঙ্গে সঙ্গে বলছিল আমি খুব এক্সাইটেড, বাট ওর চোখে মুখে নার্ভাসনেসটাও দেখা যাচ্ছিল। বাট মেকআপের মধ্যে সেটা ও মোটেও প্রকাশ করেনি, সেই জন্য ওর সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে আমাদের। অ্যান্ড তারপর আসার সঙ্গে সঙ্গে মা চটপট মেকআপ, শাড়ি ড্র্যাপিং করবো, মেকআপ স্টার্ট করে দিয়েছিল। অ্যান্ড আমি তারপর এখানে আই মেকআপটা করেছিলাম, কারণ আমি কাল থেকে, মানে আগের দিন থেকে একটা ভেবে রেখেছিলাম যে এরকম টাইপের একটা আই মেকআপ করবো, তো সেই জন্য আমি আই মেকআপটা করছিলাম। আর এই হচ্ছে আই মেকআপটা, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড তারপর এখানে জুয়েলারি পরানো হয়ে গেছিলো, কারণ মেকআপ প্রায় শেষের দিকে হয়েই গেছিলো। অ্যান্ড তারপর এখানে হেয়ার স্টাইলটা চলছিল, হেয়ার স্টাইলটা মাই সবসময় করে। আর এখানে আমি চটপট কলকাটা হয়ে নিয়েছিলাম হাতের, কারণ হাতের কলকাটা করতে করতে আমাদের অনেকটা টাইম, মানে আমাদের পুরো মেকআপটাই করতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো, যেটা আমরা ভেবেছিলাম যে অনেকটা তাড়াতাড়ি করব। তো সবার লাঞ্চ টাইম পেরিয়ে গিয়েছিলো, যেহেতু এটা ব্রাইডাল ডেমনস্ট্রেশন ছিল, তো সেই জন্য মায়ের স্টুডেন্টরাও অনেক, মানে লাঞ্চ টাইম পেরিয়ে যাওয়ার জন্য সবাই প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো, সবাই বাড়ি যাওয়ার একটা তাড়া পড়ে গিয়েছিলো। অ্যান্ড তারপর এখানে আমাদের মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল সব কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের, মানে সেটিং স্প্রে করা দেওয়ার পর এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে পুরো মেকআপ দেখানো আছে, যেহেতু আমি এটা ব্লগ করছিলাম সেই জন্য এখানে পুরো মানে মেকআপ লুকটা দেখানো হয়নি, তাও আমি তোমাদেরকে কিছু কিছু করে দেখানোর চেষ্টা করেছি। তো আমার আর মায়ের যৌথ প্রচেষ্টার আজকে মেকআপ লুক কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও অনেক নতুন নতুন মেকআপ লুক আসতে চলেছে, ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করে দিও। তো এখন বাজে 3:50 আর এই জাস্ট বাড়ি এলাম। মানে বাড়ি আসার কোনো প্ল্যান ছিল না, তো মা বলছিল যে ওখান থেকে খাওয়ার দাওয়ার, মানে খাওয়ার তো যেহেতু নিয়ে যায়নি, আজকে জানি হয়তো 1-1:30টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বাট ওখানে হতে 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 সবাই আস্তে আস্তে যখন শুরু করা হলো, তারপর অনেকটা টাইম লেগে গেল। মানে প্রায়, তো আমরা কাজ শেষ করতে করতেই ওখানে 2:30 প্রায় 3টে বেজেই গেছিলো। তারপর চটপট করে আমরা বেরিয়ে তারপর ফটোশ্যুট, ভিডিও এসব করে করে সব বেরিয়ে আসে কোনো প্ল্যান ছিল না ওখান থেকে। ভাবছিলাম ওখানে থেকেই যাই, এখান থেকে হয়তো বিরিয়ানি কিছুটা নিয়ে খেয়ে থেকে যাবো। বাট তারপর আমি বললাম যে ঠিক আছে চলো বিকেলবেলা, আজকে যেহেতু সানডে, তো বিকেলবেলা মাকে বললো তুমিও চলো বিকেল, আজকে যেহেতু সানডে সেই জন্য আসবে কি পার্লারে আসবে না সেটা পরে ভাবা যাবে, আগে আপাতত বাড়িতে চলো, বাড়িতে গিয়ে খাই, রান্নাবান্না অলরেডি করা আছে, সেই জন্য বাড়িতে এই জাস্ট এলাম। তো আমরা চটপট এবারে খেতে বসবো, কারণ প্রচুর খিদে পেয়েছে, সেখানেই প্রচুর খিদে পাচ্ছিলো।
তো লাঞ্চ করতে বসে পড়েছি, আর এই হচ্ছে আজকের লাঞ্চ। দেখিয়ে দিই, অনেকদিন পর তোমাদেরকে খাবার দাবার দেখানো হচ্ছে। সে কবে আমরা দেখিয়েছিলাম মা বলো তো, আমরা ভুলেই গেছি আমরা। অনেক বছর আগে এখন সত্যি এটা ঠিক করে আর এই হচ্ছে ভাত আর আলু ভাজা, এটা হচ্ছে কলা ভাজা, আর হচ্ছে শাক ভাজা। এটা কি শাক এটা? এটা লোটে শাক, আর এটা তো তুই খাবি না। না, এটা আমি খাবো না, তুমি নিয়ে এসো। পেঁপে শাক এটা বাবার জন্য। আর এই হচ্ছে চিকেন কষা, দেশি মুরগির ঝোল। একদম দেশি মুরগি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের রবিবারের খাওয়া দাওয়া। তো এখন চটপট আমরা খেয়ে দিই।